ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই খুব ভালো আছো। তো স্টুডেন্টস, আমরা আসলে করোনা ভাইরাসের জন্য হাফ ইয়ারলি সিলেবাসটা অথবা হাফ ইয়ারলি আমরা এক্সাম প্রিপেয়ার করতে পারছি না, কিন্তু আসলে তার জন্য তো আর পড়ালেখা থেমে থাকা যাবে না। যার কারণে আমরা এবার ফ্র্যাকশন চ্যাপ্টার, ডেসিমেল ফ্র্যাকশন চ্যাপ্টার নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে আমাদের ফাইনালের জন্য রয়েছে। তো চ্যাপ্টারটার নাম শুনি কিন্তু তোমরা বুঝতে পারছো যে ডেসিমেল ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন। সো আমরা আগে জেনে নিই যে ডেসিমেল ফ্র্যাকশনটা কী। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি ডেসিমেল ফ্র্যাকশনের একটা ডেফিনিশন ওখানে দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি বলছি ডেসিমেল ফ্র্যাকশন ইজ ওয়ান কাইন্ডস অফ ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ দ্য পাওয়ার অফ 10। আচ্ছা, নতুন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে পাওয়ার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার পাওয়ারটা কি? স্যার পাওয়ারটা কি? আসলে পাওয়ারটা তো বুঝতে পারে, পাওয়ার হচ্ছে ঘাত। যেমন আমি যদি বলি 2 এর পাওয়ার লেখো, তুমি 2 এর পাওয়ার, কিন্তু 2 এর পাওয়ার যদি আমি 2 দিই তাহলে দুটো 2 বোঝাবে, 2 2 4। আবার ধরো 2 এর পাওয়ার যদি আমি 3 দিই তাহলে তিনটা 2 বোঝাবে, 2 2 2। সেরকম ওরা একটা মেনশন করে দিয়েছে যে ডেসিমাল ফ্র্যাকশন ইজ এ ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ দ্য পাওয়ার অফ 10, তাই তো? আচ্ছা, এখানে বলেছে যে আর ফ্র্যাকশন হোয়ার দ্য ডিনোমিনেটর ইজ এ পাওয়ার অফ 10 সাচ অ্যাজ 10, 100, 1000 এক্সেট্রা। 10, 100 and 1000 কি বলো দেখি, এক্সেট্রা। You can write the decimal fractions with a decimal point. তো আমরা ডেসিমেল ফ্র্যাকশনকে ডেসিমেল পয়েন্ট দিয়েও লিখতে পারি। এবার বলেছে, আমি কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো বলেছে কিন্তু আর ডেসিমেল ফ্র্যাকশন ইজ এ ফ্র্যাকশন where denominator is the power of 10. That's why এই ফ্র্যাকশনের মধ্যে ডিনোমিনেটর থাকবে এবং ডিনোমিনেটরের মধ্যে শুধুমাত্র 10 এর পাওয়ারগুলো থাকবে। লাইক এখানে 10 শুধু আমি লিখেছি, 10 এর পাওয়ার যদি 1 হয়, দ্যাটস ওয়াই 10 এর মধ্যে শুধু এখানে একটা 10ই বোঝাচ্ছে। এখানে দেখো তো 100, 100 মানে কয়টা 10? দুটো 10। দেখো পাওয়ার মানে একটা একটা করে বাড়ছে। 1000, 1000 মানে কয়টা 10? 1 2 3, তিনটা 10। এবার দেখো 10,000, দ্যাটস ওয়াই চারটা 10 হবে, 1 2 3 4। দেখো প্রথমে ছিল একটা 10, পাওয়ার এরপর বেড়ে দুটো হয়ে গেল, এরপর বেড়ে তিনটা হয়ে গেল, এরপর বেড়ে চারটা হয়ে গেল। এই হচ্ছে আমাদের পাওয়ারের কাজ। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি আবার অর দিয়েছেন, এখানে অর দেওয়ার পর এখানে আপনি 0.1 লিখেছেন, 0.01 লিখেছেন, 0.001 লিখেছেন, 0.0001 এক্সেট্রা এটাও লিখেছেন। স্যার এগুলো কারণ কি? ওগুলো দিলেই তো হয়ে যেত না। ডেফিনেশনের সময় আমরা শিখেছিলাম আর ডেসিমেল ফ্র্যাকশন ইজ এ ফ্র্যাকশন হোয়ার ডিনোমিনেটর ইজ দ্য পাওয়ার অফ 10। কিন্তু আবার এটাও লিখেছি যে ইউ ক্যান রাইট দ্য ডেসিমেল ফ্র্যাকশনস উইথ আ ডেসিমেল পয়েন্ট। যার কারণে আমি দুটো ভিউয়ে দেখিয়েছি, একটা ফ্র্যাকশন দিয়ে দেখিয়েছি, অ্যাট দ্য সেম টাইম আমি আবার দেখো ডেসিমেল দিয়েও কিন্তু দেখিয়েছি। এই যেটা হচ্ছে এখানে ডেসিমেল, এখানে ডেসিমেল, এখানে ডেসিমেল, এখানে ডেসিমেল। ওকে, এবার আমি আসলে এই ভিউ থেকে জাস্ট এই টাইপসগুলো আমি বুঝিয়ে দিব তোমাদেরকে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে 1 2 3 4, এখানে দেখো আছে কি 1 2 3 4। দ্যাটস ওয়াই এই চারটাই কিন্তু আবার এই চারটা। স্যার কেমন কথা বললেন, কেমন করে হলো? আসলে এই দুটো হচ্ছে আবার রিলেশনশিপ ওদের মাঝে রয়েছে। যেমন 1/10 এর সাথে 0.1 এর একটা রিলেশনশিপ আছে, 1/100 এর সাথে 0.01 এর একটা রিলেশনশিপ আছে, 1/1000 এর সাথে 0.001 এর একটা রিলেশন আছে, 1/10,000 এর মধ্যে 0.0001 এর সাথে একটা রিলেশন আছে। এই রিলেশনশিপগুলোকে বলা হয় কনভার্ট দ্য ডেসিমেল নাম্বার ইন্টু আ ফ্র্যাকশন। সেমভাবে কনভার্ট আ ফ্র্যাকশন ইন্টু আ ডেসিমেল পয়েন্ট। সো আমরা এই রিলেশনশিপগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। দেখো তোমরা ভালো করে দেখো, কোনো ম্যাথে যদি 0.1 থাকে, ধরো আমি সে বললাম যে পয়েন্টটা নেই, তাহলে কি 0 1? আচ্ছা বলো কোনো নাম্বার, ধরো 1 একটা ফুল ইন্টিজার, ওর সামনে কি 0 তুমি অ্যাকসেপ্ট করবে? না স্যার। আমি কি যে আর সবসময় কোনো একটা রাইট কোনো একটা নাম্বারের লেফট সাইডে কি 0 মানানসই না, যার কারণে যেটা না লিখে শুধু 1 লিখেছি। ধরো 0.01 আছে, তো ধরো তুমি মনে মনে ভেবে নিলে ডেসিমেলটা নেই, তাহলে কি 001। আচ্ছা বলো তুমি শুধু 1 লিখবে নাকি 00 রেখে দিবা? 00 রেখে দিবা? কখনোই দিবা না। এবার দেখো 0.001, তাই না? এবার তোমরাই বলো, তো এখানে ডেসিমেলটা যদি আমি না রাখি তাহলে কি 3টা 0 হচ্ছে না, দিয়ে 1 লিখছে। আমরা কি 3টা 0 সামনে থাকলে কি ওটা একটা বড় নাম্বার হয়ে গেল? নো। মনে রাখবে কোনো একটা নাম্বারের লেফট সাইডের নাম্বারগুলো অতটা দরকার হয় না, যার কারণে কিন্তু আমরা শুধু 1 লিখেছি। এবার তোমরা দেখো আমি এখানে কি লিখছি, 0.1, এই যে 0.1, তাই তো? এবার আমরা এই 0.1 থেকে কিভাবে আমরা 1/10 যেতে পারি, হ্যাঁ এই রিফ্লেকশনটা আমরা এখন একটু দেখাবো। আচ্ছা
0.1 আমার বলেছে ডেসিমেল নাম্বারও দেখা যাবে, আবার ফ্র্যাকশনও আমরা দেখাতে পারি, কিন্তু ফ্র্যাকশনের মধ্যে আবার ডিনোমিনেটরে 10, 100, 1000, 10,000 এভাবে এরকম টাইপসের নাম্বার থাকতে হবে। এবার দেখো তোমরা পয়েন্ট, এই যে আমি একটা পয়েন্ট আছে না এখানে, আমি এই ডেসিমেলটার জন্য একটা 1 ধরেছি, এই যে একটা 1 নিয়েছি। এবার নেওয়ার পর এই ডেসিমেলের পরে কতটা ডিজিট আছে, জাস্ট একটা ডিজিট আছে না, সেজন্য আমি একটা 0 নিয়েছি। আচ্ছা, এবার দেখো ডেসিমেলের একটা গতি হলো যে ডেসিমেলটাকে আমরা তুলে দিয়ে নিচে ডিনোমিনেটর 10 লিখেছি, কেন করে, ডেসিমেলের জন্য একটা 1 নিয়েছি আর ডেসিমেলের পরে একটা ডিজিট আছে সেই জন্য একটা 0 নিয়েছি। এখন এই ডেসিমেল ছাড়া কি থাকবে, তাহলে 0, 1 না, এই যে 0, 1, এই যে এখানে 0, 1 লিখছিলে, কিন্তু 0টা দেখতে খুব ভালো লাগতেছে না, যার পর আমরা শুধু 1 লিখছি, 1/10 লিখেছি। দ্যাটস ওয়াই 0.1 থেকে এভাবে আমরা 1/10 এ কনভার্ট করতে পারি। সেমভাবে আসো 0.01 এখানে। এখন তোমরা দেখো এই ডেসিমেলের জন্য আমরা একটা 1 নিয়েছি, ডেসিমেলের পর কতটা ডিজিট, 1, 2, দুটো ডিজিট, সেজন্য দুটো 0 দেওয়ার পর এখন ডেসিমেল ছাড়া নাম্বারটা কি থাকে, 001, এই যে 001 লিখেছি, কিন্তু 1 এর লেফট সাইডে কোনো 0 দরকার হয়, দরকার, যার কারণে আমরা 1 লিখেছি আর নিচে জানান। এভাবে আমরা 0.01 এর সাথে 1/100 এর একটা রিলেশনশিপ দেখিয়েছি। এবার দেখো 0.001, তাই না, আমরা ডেসিমেলটাকে তুলে দিয়ে শুধু একটা 1 নিয়েছি, আর ডেসিমেল পর কতটা ডিজিট আছে, 3টা, 1, 2, 3, সেজন্য আমরা 3টা 0 নিয়েছি। এবার ধরো এখানে ডেসিমেল নেই, তাহলে থাকবে কি 0, 0, 0 and 1, এই যে 0, 0, 0 and কি বলো দেখি 1। এবার দেখো এই 3টে 0 কোনো দরকার আছে, দরকার নেই, যার কারণে যে একটা 1 দিলাম এখানে, আর নিচে কি বলো দেখি 1000। এভাবে আমরা মোটামুটি দেখো 0.1 থেকে 1/10 এই রিলেশনশিপটা দেখাতে পারি। এভাবে এই ডেসিমেল নাম্বার থেকে এই ফ্র্যাকশন, এই ডেসিমেল নাম্বার থেকে এই ফ্র্যাকশন আমরা রিলেশনশিপ একটা দেখাতে পারলাম। সেমভাবে তুমি যে কোনো নাম্বার নিতে পারো, 0.3 দিয়ে 3/10 হবে, 0.03 থেকে 3/100 হবে, 0.003 থেকে 3/1000 হবে। তোমাদের এখন কোশ্চেন হতে পারে, স্যার আমরা তো এই জিরোর হিসাবটা বুঝলাম, কিন্তু যদি স্যার আমরা একবারই জাস্ট এই 0.3 থেকে 3/10 লিখি, 0.03 থেকে 3/100 লিখি, আর 0.003 থেকে 3/1000 লিখি, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। সেমভাবে 0.1 এর জায়গায় আমরা 1/10 লিখতে পারবো একবারই, সেকেন্ড লাইনটা যদি স্কিপ করি কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের কোনো একটা ডেসিমেল নাম্বার থেকে ফ্র্যাকশন নাম্বারে কনভার্ট। এখন তোমরা অনেকে বলতে পারো, স্যার ডেসিমেল নাম্বার থেকে ফ্র্যাকশনে আসছে, কিন্তু স্যার ফ্র্যাকশন থেকে ডেসিমেল নাম্বার কীভাবে দেখাবেন? তাও সম্ভব। দেখো আমি কিন্তু রেডি করে সব রেখে দিয়েছি। এবার আমরা এই ফ্র্যাকশন নাম্বার থেকে কিভাবে ডেসিমেল নাম্বারে আসা যায় আমরা সেটা দেখার চেষ্টা করব। একটা জিনিস সবাই লক্ষ্য করো, 0.1কে যদি 1/10 লিখতে পারি, তাহলে 1/10কে কি 0.1 এ লেখা যাবে না? যাবে, বাট প্রসেসটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, কারণ ওই একটা প্রসেস দিয়ে আমরা হাউ টু কনভার্ট দ্য ডেসিমেল নাম্বার ইন্টু ফ্র্যাকশন, হাউ টু কনভার্ট দ্য ফ্র্যাকশন টু ডেসিমেল, আমরা দুটোই বুঝতে পারবো। এখন দেখো আমি কি করছি, এখানে 1 কি আছে বলো দেখি, 10 আছে, তাই না? আচ্ছা, এই যে আমাদের নিউমারেটর 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 যতগুলো নিউমারেটর আছে সবগুলো আগে লেখো। ধরো আমি আগে লিখলাম, এখানে নিউমারেটর কত আছে, 1 আছে না, আমি 1টা লিখেছি। এবার দেখো এখানে নিউমারেটর কত আছে, 1, আমি এই যে 1টা লিখেছি। এখানে নিউমারেটর কত আছে, 1, আমি এই যে 1টা লিখেছি। এখানে নিউমারেটর কত আছে বলো দেখি, 3, আমি 3 লিখেছি। এখানে নিউমারেটর কত আছে, 3, আমি 3 লিখেছি। এখানে নিউমারেটর কত আছে, 3 আছে, আমি 3 লিখেছি। স্যার নিউমারেটরগুলো লিখলাম, ডিনোমিনেটর কোনো দোষ করছে? দোষ করে না। আচ্ছা, 1 এর জায়গায় কতটা 0 আছে, একটা 0 না, এই 0টা এখন আমি এর জায়গায় লিখে নিলাম, মানে কোথাও কাউকে আমরা বের হতে দেবো না, আমরা ওদের মাঝেই নিয়ে নিউমারেটর ডিনোমিনেটরের এলিমেন্টগুলো নিয়েই কাজ করব। বলো এখানে ডিনোমিনেটর কয়টা 0 আছে, দুটো না, এখানে দুটো 0 লিখে ফেলো। আচ্ছা, এবার বলো এখানে 1000 এ কতটা 0 ছিল, 3টা না, এই 3টা 0, 1, 2, 3 লিখে ফেলো। এবার বলো এখানে কতটা 0 ছিল, একটা, এখানে কটা 0 ছিল বলো দেখি, 2টা, তাহলে এই যে হচ্ছে 2টা। এবার তোমরাই বলো এখানে কটা 0 আছে, 3টা 0 আছে, এই যে আমি 3টা 0 এখানে বসিয়ে দিয়েছি। দেখো 0.1 থেকে আমরা ফ্র্যাকশনে গিয়েছিলাম, এবার আমরা ফ্র্যাকশন থেকে 0.1 এ, দ্যাটস ওয়াই ফ্র্যাকশন থেকে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করবো। স্যার ডেসিমেল তো একটাও লিখলেন না। আচ্ছা, এখন তোমরাই বলো এই 1টা আমরা কেন নিয়েছিলাম বলো তো? স্যার এই যে ডেসিমেলের জন্য, তাই তো? তাহলে আমরা বুঝতে পারতেছি এই ডেসিমেলটা কখন চলে আসবে, যদি এই 1 এর জন্য ডেসিমেলটাকে উইথড্র করে 1 দিয়েছি, তাহলে এখন 1কে যদি উইথড্র করে দিলে কি ডেসিমেল আসবে না? আবার বলি, এই ডেসিমেলটা উইথড্র করে কি দিয়েছিলাম, এই 1টা দিয়েছিলাম, এখন কি এই 1কে যদি উইথড্র করতে তাহলে ডেসিমেল দিব। আচ্ছা, একসাথে বোঝা গেল এখানে এই 1 এর জন্য একটা ডেসিমেল পাও না, আমাদের এই 1 এর জন্য একটা ডেসিমেল পাও না, এই 1 এর জন্য একটা ডেসিমেল পাও না, এই 1 এর জন্য একটা ডেসিমেল পাও না, এই 1 এর জন্য একটা ডেসিমেল আমরা পাবো,
এই ওয়ানের জন্য একটা ডেসিমেল পাবো। আচ্ছা, এখন ডেসিমেলটা কোথায় পুট করব? ডেসিমেল তো আমি এখানেও পুট করতে পারি, তাই তো? আবার আমি এখানেও পুট করতে পারি, কিন্তু আসল পজিশনটা কোথায় হবে ডেসিমেলে সেটা আমরা জাস্ট একটা ছোট্ট থিং থেকে দেখি। আচ্ছা, এখানে ওয়ানের পর জিরো কয়টা? একটা জিরো। তাহলে এই নাম্বারের একদম এক্সট্রিম রাইট থেকে, মানে সর্বডান থেকে কয়টা জিরো আছে? এখানে একটা জিরো আছে। সবার ডানের নাম্বার থেকে তত ঘর আগ থেকে আমরা একটা ডেসিমেল পুট করবো। তো এখানে জিরো কয়টা? একটা। তাহলে একদম সব শেষের নাম্বারটা কত? ওয়ান। তার এক ঘর আগে আমরা ডেসিমেল দেবো এখানে। আচ্ছা, এবার এখানে বলো, এখানে ওয়ানের জন্য আমরা একটা ডেসিমেল নিব, কিন্তু জিরো আছে কয়টা? দুইটা না? তাহলে একদম সর্বডানে, দ্যাটস মিনস এক্সট্রিম রাইট থেকে, সর্বডান থেকে, এখান থেকে দুই ঘর আগে ডেসিমেল দিব। তাহলে কেন? এখানে দুটো জিরো আছে, তাহলে এক দুই, তাহলে এই যে এখানে আমরা ডেসিমেল দিব। এবার দেখো এখানে থাউজেন্ডে ওয়ানের জন্য আমরা একটা ডেসিমেল পাওনা আছি আমরা। এখন বলো জিরো কতগুলো আছে? তিনটা জিরো আছে না? তাহলে একদম শেষের নাম্বার থেকে তিন ঘর আগে ডেসিমেল দেবো, ওয়ান টু থ্রি। এখানে আগে এই যে এখানে আমরা ডেসিমেলটা পাবো। সেমভাবে এখানে জিরো কটা আছে? একটা। তাহলে আমরা কি একদম শেষের নাম্বার থেকে এক ঘর আগে ডেসিমেল দিব। এখানে জিরো আছে কটা? দুইটা। শেষের নাম্বার থেকে দুই ঘর আগে ডেসিমেল দিব। আর লাস্ট যেটা আছে এখানে তিনটা জিরো আছে, শেষের নাম্বার থেকে তিন ঘর আগে আমরা ডেসিমেল দিব। তো ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস লক্ষ্য করো, 0.1 থেকে 1/10 আসছিলাম, আবার দেখো 1/10 থেকে 0.1, দ্যাটস কি ইহা থেকে ইহা থেকে ইহা, কোনো চেঞ্জ আসছে? সেমভাবে দেখো 0.03003 থেকে আমরা 3/1000 এসেছিলাম, আবার 3/1000 থেকে আমরা 0.003 থেকে এসেছি। দ্যাটস ওয়াই আমরা একই টাইপসের ম্যাথ থেকে হাউ টু কনভার্ট আ ডেসিমেল নাম্বার ইন্টু ফ্র্যাকশন অ্যান্ড দ্য সেম টাইম হাউ টু কনভার্ট দ্য ফ্র্যাকশন ইন্টু ডেসিমেল, আমরা দুটো জিনিসই দেখার চেষ্টা করেছি। এবার আমরা একটু বুকসের ম্যাথ করব। বুকসের 78 পেজে আমরা যদি যাই, ওখানে কিন্তু আছে 14 নম্বরের ম্যাথগুলো, যে 2.47 ডিভাইড কত? 10। আচ্ছা, তোমরা একটু বলো তো 2.47 ডিভাইড 10, এটা ডিভাইড সিম্বল না? যদি কোনো ম্যাথে 1/4 থাকে, তাহলে কি আমরা এটাকে 1/4 লিখতে পারবো না? পারবো কিনা বলো? তো এটাকে যদি আমরা 1/4 কে যদি আমরা 1/4 লিখতে পারি, এখন তোমরাই বলো যে আমরা এখানে 2.47 আছে, ডিভাইড কত আছে? 10 আছে, সেটাকে আমরা এভাবে ডিভাইড ফর্মে লিখতে পারি কিনা? পারবো তো নাকি? সেম টাইম 2.47 ডিভাইড আমি 10 লিখেছি। এখন আমরা জাস্ট এর মতো করে আমরা সিস্টেম করে ডেসিমেলে নিয়ে যেতে পারি, মানে ফ্র্যাকশন থেকে ডেসিমেলে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমাদের তো ডিভাইড করতে বলেছে, তাই না? তো আমি 2.47 ডিভাইড 10 লিখেছি, এটা কিন্তু শর্টকাট ওয়ে একটা। এখন দেখো, এখন এই যে 2.47, আমি পয়েন্টের কাজ আমি আগে করছি না, তাহলে 247, এই যে জিরো আছে না, জিরোটা আমি এখানে দিয়ে দিলাম, যেটা আমরা এই কাজটা এখানে করেছিলাম। 1/10 ছিল, উপরে যে নাম্বারটা ছিল 1 লিখেছি, আর এই নিচে যে জিরোটা ছিল জিরোটা সামনে লিখেছিলাম। সেমভাবে এখানে 2.47 ডিভাইড 10 ছিল, আমি ডেসিমেলটা বাদ দিয়ে 247 আগে লিখেছি, আর এই জিরোটা সামনে নিয়েছি। এখন বলো এখানে কতটা জিরো আছে? একটা। আর এই ওয়ানের জন্য একটা ডেসিমেল বসবে। তো তোমরা বলতে পারো স্যার ওয়ানের জন্য একটা ডেসিমেল, আর জিরোর যে স্যার কয়টা জিরো এখানে, এই জিরো আমাকে দিচ্ছে। দ্যাটস ওয়াই 2.47 ডিভাইড কত? এখানে 10 আছে। তো আমরা কি করছি এখানে? 2.47 ডিভাইড 10। তো এখানে আমরা যে ম্যাথটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আমি লিখেছি ডেসিমেল বাদ দিয়ে যে নাম্বারটা 247 লিখেছি। এখন তোমরা বলতে পারো যে স্যার এই ওয়ানের জন্য আমরা ডেসিমেল নিব, কিন্তু স্যার ডেসিমেল তো আছেই, আমরা কি করতে পারি? তাতে কোনো সমস্যা নেই, ডেসিমেল আছে তাতে কোনো সমস্যা না, ডেসিমেল থাকলো। এখন আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, ডেসিমেলটা ছিল কোথায়? 2 এখানে না? এখন ভেবে নাও 2 এখানে ডেসিমেলটা ছিল, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা করব যে এই 2কেই ভাববো যে সব শেষের নাম্বার। এখান থেকে এই জিরোর জন্য, জিরো মানে কয় ঘর পিছন থেকে কয় ঘর আগে হয়? কয় ঘর আগে ডেসিমেল দিতে? এক ঘর আগে। ডেসিমেল তো 2 পরে ছিল, ডেসিমেল 2 পরে ছিল না, কিন্তু জিরোর দ্বারা বোঝাচ্ছে যে তুমি আরও এক ঘর এগিয়ে যাও, তার মানে কি ডেসিমেলটা এখানে চলে আসলো। এই ছিল আমাদের ব্যাপারটা। সো আমি আরও কিছু ম্যাথ দেখাচ্ছি, দেখলে আরও তোমরা ক্লিয়ার হয়ে যাবে এখন। যেমন দেখো এখানে আছে কত? 3/10। এবার এখানে কিন্তু আর কোনো ডেসিমেল নেই। এখন দেখো আমি এই 3টা এখানে নিয়েছি। আচ্ছা, এই 1-এর জন্য একটা ডেসিমেল হবে, আর জিরো আছে। আচ্ছা, এই জিরো দ্বারা কি বোঝায়? যে সব শেষের যে নাম্বারটা সেখান থেকে এক ঘর আগে ডেসিমেল হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে আমরা এই জিরো এখানে লিখবো আমরা এখানে, আর
এই জিরো নির্দিষ্ট করে বলছে যে এই ওয়ানের জন্য যে ডেসিমেলটা নিব তুমি একদম সব শেষের নাম্বার থেকে এক ঘরে ডেসিমেল। এখানে ডেসিমেল আগে থেকে ছিল না তো যার কোনো ঝামেলা হলো না, কিন্তু এখানে ঝামেলা একটু ছিল কারণ ডেসিমেল যে অলরেডি ছিল। দ্যাটস ওয়াই তোমরা ভেবে নিবে ডেসিমেল যে ঘরের সাথে ছিল টুর সাথে ভাববে যে ওটাই সবশেষ শেষের নাম্বার, ওখান থেকে আমরা এক ঘর আগে কেন যাবো, কারণ এখানে 10 এর মধ্যে একটা জিরো আছে। এবার এখানে দেখো আবার ডেসিমেল নাম্বার আছে, এখানেও একটু প্রবলেম হতে পারে, আমরা একটু দেখি। আচ্ছা তাহলে প্রথমে আমরা ডেসিমেল সার নাম্বার লিখবো কত 5 1। আচ্ছা এখন বলো 100 এ কটা জিরো, দুটো না, এই দুটো জিরো আমরা এখানে দিয়ে দেবো। এখন আমরা ডেসিমেল প্লেস করবো, ওয়ানের জন্য একটা ডেসিমেল প্লেস হবে, কিন্তু 5 এর এখানে একটা ডেসিমেল ছিল, ভাবে নিব আমরা যে 5টাই হচ্ছে আমার শেষ নাম্বার, ওয়ানটা না। এবং কয়টা জিরো আছে, দুইটা, তাহলে আমরা ওই 5 শেষ নাম্বার ধরে 5টা শেষ নাম্বার ধরে ওখান থেকে 2 ঘর আগে আমরা ডেসিমেল দিব, কেন দুটো জিরো আছে, তাহলে 5 নিজে একটা ঘর আর জিরো একটা ঘর, তাহলে কি যে এখানে আমাদের ডেসিমেল কোডটা হবে। এভাবে দেখো 42 ডিভাইড কত আছে, 100 আছে, তা আমি 42/100 লিখেছি, তার মানে কি আমি এখানে 42টা লিখব, লেখার পর এই যে 100 এর দুটো জিরো আছে, এই দুটো জিরো এখানে পুট করব। এবার আমরা জাস্ট এই 1 এর জন্য একটা ডেসিমেল প্লেস করব, 1 এর জন্য ডেসিমেল প্লেস করব, ঠিক আছে। সবশেষের নাম্বারটা কত 2, এখন কতটা জিরো আছে, দুইটা, তার মানে কি 2 থেকে 2 ঘর আগে ডেসিমেল, লাইক এই যে এখানে, বুঝতে পেরেছো। এখন দেখো ডেসিমেল আগে দুটো জিরোর কোনো দরকার আছে, আমরা একটা জিরো নেই আর একটা জিরো এমনি ভ্যানিশ করে দিই, তাও কোনো সমস্যা নেই, আমরা এইভাবে লিখতে পারি। তো এই ছিল আজকের আমাদের যে কোনো একটা ডেসিমেল নাম্বার থেকে ফ্র্যাকশনে কনভার্ট, আবার ফ্র্যাকশন থেকে ডেসিমেল নাম্বারে কনভার্ট। তো আমাদের নিচের দিকে আর ম্যাথ করার আমাদের কোনো দরকার হবে না, হ্যাঁ। সো আমরা আজকে এই লিসেনগুলোই একটু বাসায় ভালো করে করব, যাতে আমাদের এই টাইপসের ম্যাথগুলো বাসায় আমরা সুন্দর করে দেখে বুঝে শুনে কাজ করতে পারি। শুধু আমি একটা কাজই তোমাদের বললাম, সেটা হচ্ছে পেজ 78-এর 14-এর 1 2 3 4 এই চারটা ম্যাথ তোমরা বাসায় খুব ভালো করে করবে, যাতে তোমাদের জন্য খুব সুবিধা হয়। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানে কি আছে 1/10 না, 1/10 কিন্তু এটার নামটা হচ্ছে কিন্তু টেন্স। 1/100টা কি বলো দেখি, হান্ড্রেডস। আর 1/1000 কে আমরা লিখতে পারি, 1/1000 কে আমরা থাউজেন্ডস। দেখো পার্থক্যটা কি, TN TH দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়েছি, হান্ড্রেডস থাউজেন্ডস, তাহলে 1/10 কে যদি কোনো ম্যাথে আসে বা আমার দরকার হয়, সেটাকে আমরা টেন্থ লিখতে পারবো। 1/100 থাকলে আমরা কি লিখতে পারবো, 100 লিখতে পারবো। 1/1000 তাহলে কি আমরা থাউজেন্ড লিখতে পারবো। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ডেসিমেল ফ্র্যাকশন ফার্স্ট একটা বেসিক কনসেপ্ট। তোমরা বাসায় আমি আজকে যতটুকু করালাম ঠিক এভাবেই প্র্যাকটিস করবে। আমি নেক্সট ভিডিও দেখার পর তোমরা পরের কাজগুলো করবে। সবাই খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। আসসালামু আলাইকুম।